বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হালাল রান্নাবান্না চ্যানেলের ছোট্ট এপিসোডে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো মাশরুম দিয়ে রুই মাছের দো পেঁয়াজু রান্না করা। দর্শক, মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। হাই প্রোটিনচি এই খাবারটি বাংলাদেশে এখন সার্বজনীন সমাদৃত। নাম শুনেনি এমন মানুষ নেই। সেই মিনারেল সমৃদ্ধ মাশরুম দিয়ে আমাদের আজকের এই রুই মাছের রেসিপি রান্না করে আপনাদেরকে দেখাবো। মূল পর্বে যাওয়ার আগে তিনটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের নিকট। খাবার অপচয় করবেন না। মুসলিম হলে হালাল উপার্জন এবং হালাল খেতে চেষ্টা করবেন। গরিব প্রতিবেশী থাকলে তাদের প্রতি সদয় দৃষ্টি রাখবেন। প্রিয় দর্শক, আসুন দেখে নেওয়া যাক আজকে আমাদের রেসিপিটি। প্রিয় দর্শক, আমরা এখানে একটি রুই মাছ নিয়ে নিলাম বড় সাইজের এবং কেটে টুকরো করে নিয়েছি। এখানে দুটো টুকরো আমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং লবণ মিশিয়ে এটাকে মাখিয়ে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং আমরা সেই মাছ টুকরো দুটোকে এখন আমরা ভেজে নেব। আমরা প্যানের মধ্যে মাছ টুকরো দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমরা উল্টিয়ে দিচ্ছি। আমরা আরেক পিঠ ভালো করে ভেজে নেব। ভাজা হচ্ছে প্রিয় দর্শক, খুব সুন্দরভাবে আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছগুলোকে উঠিয়ে নেব। প্রিয় দর্শক, ওই প্যানের মধ্যেই আমরা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। তারপর একটু নাড়াচাড়া করে আমরা ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। প্রিয় দর্শক, আমরা সেই মাশরুমগুলোকে কেটে টুকরো করে রেখেছি। পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়ে তারপর আমরা মাশরুমগুলোকে ভেজে নেব এবং হালকা করে ভেজে নিতে হবে। মাশরুম খুব বেশি ভাজা যাবে না, তাহলে পুষ্টিগুণ হারিয়ে যাবে। মাশরুম ভাজা শেষ, এখন আমরা মাশরুমগুলোকে উঠিয়ে নিলাম। ওই প্যানের মধ্যেই আমরা সেই ভাজা পেঁয়াজগুলোকে আবার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমরা 1 চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আমরা হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো এবং আমরা দিয়ে দিব আধা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা, এটা কালারের জন্য দিয়ে দিলাম। তারপর আমরা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে দেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার হয়েছে। এখন আমরা এই পর্যায়ে দিয়ে দিলাম ছোট দুটি টমেটো কেটে টুকরো করে। তারপর আমরা দিয়ে দিলাম সয়া সস 2 চামচ পরিমাণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পানি দিয়ে। এখন আমরা সেই টমেটোগুলোকে এবং মশলা উপকরণগুলোকে আমরা ভালোভাবে কষিয়ে নেব এবং ঢেকে দেব। 3-4 মিনিট কষানোর পরে আমরা ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর আমরা উপর দিয়ে বসিয়ে দেব সেই মাছ 2 টুকরোকে। তারপর আমরা সেই ভাজা মাশরুমগুলোকে এখন দিয়ে দিলাম এবং ঢেকে আমরা আরও 4-5 মিনিট সুন্দর করে রান্না করে নেব। প্রিয় দর্শক, আমরা ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম 5টি কাঁচামরিচ এবং মাছগুলোকে আমরা উল্টিয়ে দিলাম যাতে সুন্দর মতো দোনো পিঠ সিদ্ধ হয়ে যায়। আমরা দুটো মাছকে উল্টিয়ে দিলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে সুন্দর উপর দিয়ে তেল ভাসছে। খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু মজাদার এই মিনারেলযুক্ত মাশরুমটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। প্রিয় দর্শক, মাশরুম অনেকভাবেই খাওয়া যায়। আমাদের পরবর্তী আরও রেসিপি থাকবে মাশরুমের, আশা করছি আপনারা দেখবেন আমাদের রেসিপিগুলো। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আজকে আমাদের মাশরুম দিয়ে রুই মাছের দো পেঁয়াজু। প্রিয় দর্শক, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের রেসিপিটি। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।